প্রভাতকালে গৌরহরি আমার তার প্রিয় ভক্তকে সঙ্গে করে সেই শ্রীবাস অঙ্গনে তার ভক্তকে সঙ্গে করে সে ব্রজের ভাবে বিভাবিত হয়ে আজ রাধার ভাবে গৌরহরি আমার ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করছে আর সেই ব্রজের রস আস্বাদন করছে। কোথায় না তো শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস অর্থে বাসা। যেমন আমাদের এই দেহটাই হচ্ছে, আমাদের হৃদয়টাই হচ্ছে শ্রীবাস অঙ্গন। তাহলে এই অঙ্গনে শ্রীবাস অঙ্গনে প্রভু আমার নৃত্য করেন, হরিনাম সংকীর্তন করেন ভক্তকে সঙ্গে করে। তদ্রূপ আমাদের এই হৃদয়েও যদি শ্রীবাস অঙ্গন হয় তাহলে আমাদের এই হৃদয়েও গৌরহরি আমার নৃত্য করবে। তবে আমাদের মতো অধমের হৃদয়ে নৃত্য করবে না। কারণ আমাদের হৃদয়ে আগে থেকেই 6 জন নৃত্য করছে। প্রভু যেমন নৃত্য করবেন এই 6 জনকে দুর্ভূতি করতে না পারলে নৃত্য করবে না। তাহলে এই 6 জনকে 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপুকে জয় করতে পারলে তবেই প্রভু আমার এই অঙ্গনেও নৃত্য করবে। তাহলে প্রভুকে নৃত্য করাতে হলে এই 6 রূপকে জয় করতে হবে। আর এই 6 রূপকে জয় করতে হলে কি করতে হবে? আমাদেরকে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, গুরু সঙ্গ করতে হবে, মানে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর স্বরে মরে করা। তাহলে আশ্রয় করতে হবে। কি আশ্রয়? না তো গুরু আশ্রয়। গুরু আশ্রয় করে সেই আশ্রয় করে যদি একবার গোবিন্দকে ভজা, কৃষ্ণ নাম ভজন করতে পারা যায় তাহলেই আমাদের হৃদয়ে প্রভু আমার নৃত্য করবে। শুধু তাই নয় গো, শাস্ত্রে বললে তোমরা সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি জীব কৃষ্ণমুখী হয়, আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপ ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তাই প্রভু আমার তাই বলেন তোমরা সাধু সঙ্গ করো। আর এই প্রভু সাধু সঙ্গ করবার জন্যই সে ব্রজ ত্যাগ করে গোবিন্দ আবার নদিয়াতে এলেন। নদিয়াতে এসে তার ভক্তকে সঙ্গে করে তিনি কি করলেন? সে হরিনাম ভক্তর বদন হইতে হরিনাম শুনছে। তাই অন্তরঙ্গ লইয়া করেন প্রভু আমার রস আস্বাদন, বহিরঙ্গ লইয়া করেন প্রভু আমার নাম সংকীর্তন। প্রভু আমার ভক্তকে সঙ্গে করে হরিনাম সংকীর্তন করছে, আর ভক্তের বদনে সেই হরিনাম শুনলেন। কোন হরিনাম? হরিনাম শুনলেন। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। জন আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ।
রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের। ভক্তের বদনে যেই না গৌরহরি শুনেছেন, গৌরহরি শুনে বলছেন, ওহে নরহরে, ওহে গদাধর, ওহে শ্রীবাস, আমি বললাম যে তোমাদের বদন হইতে আমি কৃষ্ণ নাম শুনব, আর তোমরা কৃষ্ণ নাম না করে আমার নাম করছো। বলে আমার নাম করলে হবে না, আমার নাম করলে হবে না। কেননা গৌরহরি বললেন, আমি যাকে ভালোবাসি, আমি যার নাম করি, তার সেই নামটি আমাদেরকে করতে হবে। তাই গৌরহরি যখন বললেন যে আমি যার নাম করি, একমাত্র তার নাম আমি শুনতে চাই, তাহলে গৌরহরি আমার কার নাম করে? রাধার ভাবে বিভোর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। সেই কথা ভক্তদের যখন বললেন, ভক্তরা তখন সেই ব্রজের ভাবে ভক্তরা সেই গান, সেই হরিনাম শোনালেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে আর যে জন রে কৃষ্ণ ভজে, সে হয় আমারে প্রাণ রে। যে জনমে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণে রে যে জন শ্রে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কৃষ্ণের নাম রে তাই গৌর আমার সেই গদাধরে এবং সকল ভক্তের বদনে সেই কৃষ্ণ নাম হরিনাম শুনছে। আর সেই হরিনামে বিভোর হয়ে, এই নাম যেই না গৌরহরি শুনেছেন, তখনই গৌরহরি তার ভাবের উদয় হল, রাধার ভাব উদয় হল। তাই ভাবে 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 ভোর গদ গদ হরে কিবা ভাবে ভার গদ গদ গোরা গোরায় আমার, গোরায় আমার ভাবে ভর গদ গদ গদ
ভাবে ভরো গদ গদ ভাবে ভরো গদ গদ। গরহরি আমার ভাবে এমন বিভর, ভাবে বড় গদ গদ। কিন্তু আমাদের যখন ভাবের উদয় হয় তখন কি আমাদের হয় গো? সেরকম ভাব যদি হয় তাহলে আধো আধো বাণী, মানে কথা আমাদের অর্ধেক হয়ে যায়, সম্পূর্ণ কথা হয় না যদি সেই ভাবের মধ্যে ডুবা যায়। ভাবে ভর গদ গদ আধো বাণী বাণী ভাবে ভর গদ গদ। ওরে ভাবে ভরা গদ গদ ইয়াধ ইয়াধ ভাবে ভর গদ গদ আধো আধো বাণী। আর এমন ভাবের উদয় হয়েছে গৌরহরি, আর সেই ভাবে গৌরহরির অমিয়র সার, মানে প্রেমের উজ্জ্বল রস, অর্থাৎ নয়নে পরিশন হচ্ছে। আর এই অমিয়ারও সার যেন যেন পরে খানে 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 গো সবে যেন পরে খনে খনে গো আরে অমিয়ারো সার যেন পরে খনে 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 গো আর যেন পরে খনে 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 গো বলে ভেসে যায় 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 নয়ন জলে গোরারা ভেসে যায় ভেসে যায়। দুটি নয়নে জলে গোরারায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরারাই ভেসে যায় দুটি নয়নে জলে গোরারায় ভেসে যায় ভেসে যায় নয়ন জলে গোরা নাই, সেই ব্রজের ভাবের কথা, সেই রসের কথা ভক্ত বদনে যেই না শুনেছে, গৌরহরি আমার ভাবে বিভোর হয়ে নয়নে জলে ভেসে যাচ্ছে। আর বলছে, হে গদাধর বলো বলো আরো বলো সেই ব্রজের ভাবের কথা, সেই লীলার কথা, তুমি যতই বলবে ততই আমার ভালো লাগে। ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় নয়নে জলে গোরা ভেসে যায় ভেসে যায় নয়নে জলে গোরা গোরারায় ভেসে যায় ভেসে যায় জলে নয়ন
নয়ন জলে গোরারা ভেসে যায় ভেসে যায় নয়নে জলে গোরা গোরা ভেসে যায় ভেসে যায়। ইহা কৃষ্ণ গৌরহরি আমার নয়ন জলে ভেসে যাচ্ছেন, কি বলে ভাসছেন? গৌরহরি আমার রাধার ভাবে বিভোর হয়ে, রাধা গৌরহরি ভাবে বিভোর হয়ে, রাধার ভাবে বিভোর হয়ে, রাধারানী যেমন সে ব্রজনীলায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কানতেন আর বলতে, হে বধূ, হে কৃষ্ণ, হে দয়াল, তুমি কবে আমায় উদ্ধার করবে, কবে তুমি আমায় কৃপা করবে যে তোমার স্বপ্ন আমি পাব। তাই রাধার ভাবে গৌরহরি আজ নদিয়াতে তদ্রূপ কাঁদছেন আর বলছেন, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ 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 বলে বলে ভেসে যায় ভেসে যায়। হা কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে একদিন হরিদাস কেঁদেছিলেন। হরিদাসকে যখন ওই 22 বাজারে বেত্রঘাত করে যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল, তখন তার ওই পাইকেরা কি করলেন, হরিদাসকে জলে ভাসিয়ে দিলেন, জলে ভাসিয়ে দিলেন। কিন্তু হরিদাস চৈতন্য জ্ঞান হারিয়েও ওই গঙ্গার জলে ভাসতে ভাসতে সকলে জানলো তিনার মৃত্যু হয়েছে, কিন্তু অন্তরে শুধু কৃষ্ণ ভজন ছাড়া আর কিছু নেই। তাই হরিদাস গঙ্গার জলে ভাসছেন আর একটা কথাই বলছেন, কৃষ্ণ কৃষ্ণ হা কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায়। হা কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায়। হা কৃষ্ণ 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 বলে যখন হরিদাস হই গঙ্গার জলে ভাসছেন আর শুধু একটা কথাই বলছেন বদনে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর অদ্বৈত প্রভু ভক্ত ভগবান এমনে ভক্ত, অদূরে কৃষ্ণ কৃষ্ণ বলছেন, অন্তরে কৃষ্ণ বলছেন মৃদু মৃদু শব্দে। কিন্তু অদ্বৈত প্রভু বুঝতে পারলেন যে এই গঙ্গার জলে কোনো ভক্ত তার মৃতদেহ ভেসে যাচ্ছে, তার মৃতদেহর বদর হইতে এমন সুন্দর নাম শ্রবণ করছে। অদ্বৈত প্রভু চমকে উঠলেন, তবে তবে কি আমার কৃষ্ণ ভজনে কোনো ভক্ত? এইবার অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে গিয়ে
সেই গঙ্গার জলে ঝাঁপ দিলেন অদ্বৈত প্রভু। হে ভক্ত তুমি কে গো? এইবার দেখে গিয়ে দেখছেন হরিদাস আর বদন হইতে কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় ভেসে যায়। কৃষ্ণ কৃষ্ণ বলে অদ্বৈত প্রভু ছাপ দিয়ে যেই না সেই মৃতদেহ হরিদাসের কোলে তুললেন, যেই না কোলে তুলেছে বদনে কোলে তুলে নিয়ে সেই গঙ্গার জল হইতে নিরে আনলেন কিরানায় এনে কোলের পর মাথা দিয়ে কান পেতে শুনছে। আর শুধু কান পেতে একটা কথাই শুনতে পেয়েছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। যতবার হরিদাসের বদনে অদ্বৈত প্রভু কর্ণ দিচ্ছে ততবারই ওই মৃত দেহ হইতে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর যেই না প্রভুকে অদ্বৈত প্রভুকে হরিদাস স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে আর এক হরিনামে হরিদাসের চৈতন্য জ্ঞান ফিরলেন। কে গো তুমি ভক্ত? কে গো? কে? বলো বলো কে তুমি? তোমার বদনে এমন সুন্দর কৃষ্ণ নাম, তুমি কে বলো? সঙ্গে সঙ্গে হরিদাস নয়ন মিলে দেখলেন। নয়ন মিলে দেখেই দেখছে বৈষ্ণব অদ্বৈত প্রভু, সে বৈষ্ণবের অবতার অদ্বৈত প্রভু, দেবাদিদেব মহাদেবের অবতার এই অদ্বৈত প্রভু। আমি যে মুসলমান, আমি যে যৌবন, হে হে আচার্য, তুমি আমায় কেন স্পর্শ করেছো? আমায় কেন কোলে করেছো? আমার যে তোমাদের মতো ভক্তকে স্পর্শ করতে নেই, ছুঁতে নেই। অদ্বৈত প্রভু বললেন, তোমার মতো ভক্ত, তোমার মতো ভক্ত পাওয়া এই সমাজে খুব দুর্লভ। তোমাকে যখন আমি কোলে করে নিয়েছি আর তোমার বদনে যখন কৃষ্ণ নাম শুনেছি, বলো তোমার নাম কি? তুমি তাই আমায় বলো। বলে আমার পিতা মাতা নেই, শিশুকালে আমার পিতা মাতা হারিয়েছি। আমি ওই হবিবুল্লাহ সাহেবের, ওই হবিবুল্লাহ হাজির, সেই আমার পিতা, সেই আমাকে পিতার মতো মানুষ করেছে। তাই আমার হারিয়ে যাওয়া সন্তান পেয়ে সেই হবিবুল্লাহ কি করেছিলেন জানেন? আমার নাম দিয়েছিলেন হরেশ। বলে না 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 না, হারেশ বললেন, তোমার নাম হারেশ হতে পারে না। যার বদনে এত সুন্দর কৃষ্ণ নাম, আমি শুনেছি, আমি নবদ্বীপে থেকেই শুনেছি তোমার বদনে তুমি শুধু একবার নয়, তুমি লক্ষ লক্ষ বার এই কৃষ্ণ নাম তুমি করো। তাই তোমার নাম হারেশ হতে পারে না, তোমার নাম হবে কি জানো? আজ থেকে আমি তোমার নাম দিলাম হরি 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 হরি
হরিদাস, তুমি হরির দাস, আর তুমি কারো দাস নও। তাই তোমার বদনে এই কৃষ্ণ নাম, মানুষ, পৃথিবীর মানুষ, এই নবদ্বীপের যত ভক্ত তোমার বদনে কৃষ্ণ নাম শুনে তারা কৃষ্ণ ভজন করতে শিখবে। বলো বলো হরিদাস, কৃষ্ণ কৃষ্ণ বলো, আবার কৃষ্ণ 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 লিহা কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ, হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ কৃষ্ণ বলে ভেসে যায় ভেসে যায়। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভেসে যায় ভেসে যায়। তখনই অদ্বৈত প্রভু কি করলেন? হে ও হে হরিদাস, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরির দাস। তাহলে তুমি সেই হরির সঙ্গে দেখা করবে না? হ্যাঁ, আমি আমার প্রভুকে দেখা পাবো না? হ্যাঁ, তিনি নবদ্বীপে আছে। চলো চলো চলো, তোমাকে আমি তোমার প্রভুর সঙ্গে আমি দেখা করিয়ে দিই। তাহলে ভক্ত দেখুন, ভগবানের দর্শনে নিয়ে গেলেন হরিদাসকে। হরিদাসকে নিয়ে গিয়ে প্রভু আমার শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছে, আর এই ভাবে বিভোর হয়েছে। এমন সময় অদ্বৈত প্রভুকে বললেন, হে গৌর হরি, হে প্রভু, দেখো দেখো তোমার পরম ভক্ত এসেছে তোমার সঙ্গে দেখা করবার জন্য। প্রভু আমার হরিদাসকে দূর থেকে দর্শন করে বললেন, এসো 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 হরিদাস, তুমি এসো, তুমি একবার এসে, তুমি আমাকে একবার এসে তুমি আমাকে আলিঙ্গন করো হরিদাস। যেই নাই কথা বলেছে হরিদাস চিৎকার করলে বললে, না প্রভু, প্রভু আমি তোমার কাছে আমি যেতে পারি না। আমি যেতে পারি না। আমি তোমার কাছে যেতে পারি না। সকলেই জানে আমি যৌবন মানে আমি মুসলমান, মুসলমান হয়ে আমি তোমার কাছে কেমন করে যাব প্রভু? আমি তো তোমায় স্পর্শ করতে পারি না। হরিদাস, যে হরির দাস, যার নাম হরিদাস, যে যে বদনে শুধু তুমি কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ নাম করো, সে কখনো মুসলমান হতে পারে না। হতে পারে না। এসো, এসো হরিদাস। এইবার হরিদাস এক পা দুপা করতে করতে গেলেন তার কাছে, প্রভুর কাছে। যেই না প্রভুর কাছে গিয়েছে, প্রভু আমার হরিদাসকে জড়িয়ে ধরে বলছেন, বলো বলো হরিদাস, হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে বলে বলো বলো কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 এই বলে গৌর হরি যেই না স্পর্শ করেছে, আলিঙ্গন করেছে, প্রভু আমার আলিঙ্গন যেমন করেছে হরিদাস করেছে, করে হরিদাস দেখছে প্রভু প্রভু গৌর হরির
ওই পৃষ্ঠে সর্ব অঙ্গে বেতের প্রহারের দান। যেই না হরিদাসের হাত পড়েছে চমকে উঠলেন, একই প্রভু, তোমাকে এমন করে কে প্রহার করেছে? বলো বলো, তোমায় এমন করে কে প্রহার করেছে? বলে, হরিদাস তুমি জানো না, তোমাকে যখন ওই 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তখন আমি কষ্ট সহ্য করতে না পেরে আমার ভক্তকে যারা কষ্ট দেয় তাদেরকে আমি শাস্তি দেব বলে আমার সুদর্শন চক্রকে আমি পাঠিয়েছিলাম, যে আমার ভক্তকে তোমরা জানো কেউ নষ্ট করো না। কিন্তু তুমি কি করেছিল হরিদাস? ওই সুদর্শন চক্রের কাছে তুমি কত কেঁদে কেঁদে বলেছ, কত কেঁদে কেঁদে বলেছ, হে সুদর্শন, এরা ভক্ত, এরা বোঝে না আমায় প্রহার করছে, এরা রাজার আদেশে, নবাবের আদেশে আমায় প্রহার করছে, এরা যদি আমায় মারতে না পারে তাহলে যে তাদের মৃত্যু হবে। তাই হরিদাস, সেই দিন তুমি কত কেঁদে কেঁদে বলেছিলে যে হে সুদর্শন, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, আমাকে আমার নাম নিয়ে আমায় থাকতে দাও। আমি খণ্ড খণ্ড যদি হয় আমার দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ তবু না ছাড়িব ছাড়িব আমার এই মধুর হরিনাম। কভু না ছাড়িব এ মধুর হরিনাম। তুমি যখন তোমার বদন হইতে হরিনাম ছাড়লে না, আর ওই প্রহরীরা তোমাকে বেতের আঘাত করছে, সেই আঘাত আমি তোমার মতো ভক্তকে কষ্ট না দিয়ে, দেখো দেখো হরিদাস, যতগুলো বেতের আঘাত তুমি দিয়েছিলে ততগুলোই আমার পিঠে সর্বঙ্গে দেখো বেদের প্রহার। হরিদাস কাঁদছেন আর বলছে, প্রভু তুমি এত দয়া, তোমার মধ্যে এত কৃপা, যে সমস্ত আঘাত জ্বালা যন্ত্রণা তুমি নিজের অঙ্গে ধারণ করেছ। হে হরিদাস, আমি ভক্তের অপমান সহ্য করতে পারি না, ভক্তকে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারি না। তাই তোমার মতো ভক্তকে যারা কষ্ট দিয়েছে তাদের কষ্ট, তোমার ভক্তের কষ্ট আজ আমি সর্ব অঙ্গে ধারণ করি। হরিবল হরিবল। তাই সর্ব অঙ্গে দেখো হরিদাস, হরিদাস নামের মাধ্যমে, হরিদাস নামাচার্য হরিদাস সেই দিন থেকে নাম পেলেন। এই নামে গৌরহরির অঙ্গে হাত মেলাচ্ছে, হাত উলিয়ে দিয়ে শুধু একটা কথাই বললেন, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। নাম করছেন আর প্রভুর অঙ্গে হরিদাস
কর বলিয়ে দিচ্ছে। আর সেই হরিনামের মাধ্যমে ভগবান এমন বিভোর হলো, তার সর্ব অঙ্গের ওই আঘাতের দাগ বিলীন হয়ে গেল। তো হরিনাম এতই মধুর, বিশেষ করে হরিদাসের বদনে হরিদাসের নাম এতই যে হরিনামে হরিদাস একদিন আগুন জ্বালিয়েছিল ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য। সেই দিন থেকেই গৌরহরি বলেছিলেন যে হরিদাস, তোমার মতো নামাচর্য হরিদাস আর এই নবদ্বীপে দ্বিতীয় কেউ থাকবে না, তাই তুমি আমার নাম প্রচার করবে, এই আশীর্বাদ করেছিল। তাই সেই দিন হইতে হরিদাস এইভাবে প্রচার করলেন নাম। আর এদিকে গৌরহরি আবার সেই ভক্তকে সঙ্গে করে সেই ব্রজের ভাবে ব্রজের লীলা আস্বাদন করছেন। আর নয়ন জলে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে, ভেসে যায় ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। নয়ন জলে গোরারা ভেসে যায় ভেসে যায়। ওটি নয়নে জলে গোরারা ভেসে যায়, ভেসে যায়। জলে গোরারা হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে নয়ন জলে গোরারায়, কৃষ্ণ পান কৃষ্ণ বলে নয়ন জলে গোরারায়, কৃষ্ণ পান কৃষ্ণ বলে নয়ন জলে গোরারায় ভেসে যায়, ভেসে যায়। এইভাবে গৌরহরি আমার আজ ভক্তকে সঙ্গে করে সেই ব্রজের লীলা আস্বাদন করছে। আর এই আস্বাদন করছেন আর ব্রজের ভাবের কথা কখনো হাসছেন কখনো কাঁদছেন, আবার কেঁদে কেঁদে বলে আনন্দে জলে ডুবে, আনন্দে জলে ডুবে, নয়ন তারা তারা গো, আনন্দে জলে ডুবে, নয়নের তারা তারা গো। আর এ রাধা মোহন দাসে শরণ দাতা দাতা গো, নিরাধান দাসে শরণ দাতা দাতা গো। আর এ রাধা মোহন দাসে শরণ দাতা দাতা গো, নিরাধান দাসে শরণ দাতা দাতা গো। এই শরণ যে নিল গো, শরণ যে নিল গো, অঞ্জলি লোক শরণ যে নিল গো। রাধা মোহন দাসে শরণ যে নিল গো, দাসে শরণ যে নিল গো। রাখে অঞ্জলি লোক রাধামোহন দাসে একবার বদনে ভরে হরি বলো, হৃদয় মোর হরি হরি বলো হরি বলো রাধামোহন দাসে হরি বলো হরি